ছাদ বাগানে সবাইকে স্বাগতম। তো এখানে দেখুন অনেক রকমের গাছ আছে। তো একসাথে যদি আমরা এরকম গাছ রাখি তাহলে কত সুন্দর এর লুকটা লাগে। তো এখানে যে আমার গাছগুলো রয়েছে এখানে সব প্যাকেটে গাছ, এক জায়গায় প্যাকেট এনে রেখেছিলাম যখন আমরা ভাড়া বাড়িতে এসেছিলাম। তো প্যাকেট আমি ছাদের থেকে নিয়ে এসেছিলাম কিছু, সেই প্যাকেটগুলো থেকেই কিন্তু এখানে এই যে লাল শাহ, একে লাল শাহ বলে, লাল শাহ কিংবা লাল বাদশাহ। তো এই গাছও আমার প্যাকেটে রয়েছে। এখানে আছে পার্পেল হার্ট, এখানে ওয়ান্ডারিং জিউ কিছু রয়েছে, আমি এখান থেকে কাটিং নিয়ে লাগিয়েছি। তো আমি আবার আমাদের যে নতুন বাড়ি তৈরি হচ্ছে সেখানে অল্প কিছু দিনের মধ্যেই চলে যাব। তো এই প্যাকেটগুলোর থেকেই গাছ তুলে আমি আবার নতুন করে টবে লাগাবো। তো এখানে আরও রয়েছে, এখানে দেখুন কিছু প্যাকেটেই যে রেখেছিলাম স্পাইডার প্লান্ট। তো স্পাইডার প্লান্ট এখানে আমার আরও আছে। তো এখানে আমি কিছু প্যাকেট রেখেছিলাম, তো এগুলো প্রায় নষ্টই হয়ে গেছিলো। তো এখন 4-5 দিন আগে বৃষ্টি হয়ে গেছে, তো সেই বৃষ্টির জল পেয়ে কিন্তু আবার নতুন করে পাতা বের করেছে। এখানে দেখুন এদিকে একটি প্যাকেট পড়ে রয়েছে বলে এটা ভালো করে গ্রো করতে পারিনি। এই যে, আর এইদিকে যে আমার সব বসানো রয়েছে, এখানে রয়েছে গোল্ডেন ডুরানটা। তো এই গোল্ডেন ডুরানটা প্যাকেটেই রয়েছে। এখানে দেখুন এই যে প্যাকেট, এই দেখুন সব প্যাকেটে এরকম কাটিং আমি লাগিয়েছিলাম। তো এই কাটিংগুলো কিন্তু হয়ে রয়েছে, দেখুন শিকড় সব বেরিয়ে গেছে। তো এগুলোকে আমি আবার নতুন করে টবে দেব। এখন আমার কাছে যেহেতু অনেক গাছ রয়েছে তাই টবও অনেক লাগবে। আবার এই টব নিয়ে যেতেও প্রচুর ঝামেলা, কারণ আমি যখন টব নিয়ে এসেছিলাম অনেক টব ভেঙেছে, অনেক গাছ নষ্ট হয়েছে। আবার যখন নিয়ে যাব তখন আবার সেই একই সমস্যা হবে। তো কিছু কাটিং আমি কেটে জলেও রাখছি, যেসব কাটিংগুলো জলে গ্রো করে আমি নিয়ে যেতে পারবো। আমার আবার যে নতুন করে ছাদ বাগান সাজাতে হবে সেখানে আমার প্রচুর গাছ লাগবে। সমস্ত গাছ আমি নিয়ে যেতে পারবো না, এখানে আমার অনেক গাছ ফেলে রেখেই যেতে হবে। বেশ কিছু গাছ এত জঙ্গল হয়ে গেছিলো যে আমি পরিষ্কার করে ফেলে দিয়েছি। তো ছোট ছোট যে কাটিং থাকবে সেখান থেকে যে নতুন আবার বের হচ্ছে সেগুলোকেই আমি আবার নতুন করে টবে বসিয়ে সব আবার ছাদ সাজাবো, আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো এখানে দেখুন আমার যে ওয়ান্ডারিং জিউ কিছুদিন আগে আমি এই একটি হ্যাঙ্গিং বাস্কেটে লাগানো দেখিয়েছিলাম, তো এখন এত বড় হয়েছে। আর এখান থেকেই খুঁজে কিছু প্যাকেট থেকে আমি এই গাছ পেয়েছি, যেটা এলিফ্যান্ট বুশ। তো বেশ কিছু পেয়েছিলাম, আমি ছোট ছোট কাটিং এখানে বসিয়েছিলাম। এর একদম ছোট ছোট কাটিং যদি এইভাবে কাটিং যদি এরকম কাটিং বসান তাহলেও দেখবেন হয়ে যাচ্ছে খুব ঘন, খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়, একদম টব ভর্তি হয়ে যায়। এইভাবেই কিন্তু একে বসিয়ে দিতে হবে, তাহলেই দেখবেন খুব ভালো হচ্ছে। তো আমি অল্প কিছু পেয়েছিলাম, তার থেকে আমি একদম অনেক করে ফেলেছি। তো এর থেকে আমি প্রচুর করতে পারবো, সব কিছু শেয়ার করব আমি কত টব তৈরি করব। এখানে দেখুন টাইম ফুলের গাছ। তো এই টাইম ফুলের গাছের টবের তো কোনো খোঁজ নেই, কিন্তু এখানে উঠে রয়েছে, তো এগুলোকেই তুলে নিয়ে যাব। আর তরুলতার প্যাকেট এনে বসিয়েছিলাম, অল্প ফুল ফুটে তার থেকে বীজ পড়ে এইসব তরুলতা গাছ, এই দেখুন তরুলতার গাছ তৈরি হয়েছে। তো এই চারাও আমি তুলে নিয়ে যাব। আছে মানি প্লান্ট, এখানে দেখুন মানি প্লান্ট নারকেল গাছে উঠে যাচ্ছে, কোথায় বসিয়েছি সেটাও দেখাবো। এই দেখুন এতে আমার মানি প্লান্ট, এই যে আমি নিয়ে এসেছিলাম ছাদের থেকে, আমার ছাদের থেকে যে নিয়ে এসেছিলাম এনে যে এইখানেই রেখেছি। আমি প্রায় 8-9 মাস ধরে ভাড়া বাড়িতে আছি। তো এর থেকেই দেখুন লতিয়ে কিন্তু এরকম মানি প্লান্ট উঠেছে। তো এই মানি প্লান্টকেও আমি বসিয়েছি, বেশ ছোট ছোট করে কিছু জায়গায় বসিয়েছি নিয়ে যাব বলে। এখানে দেখুন এখানে রয়েছে এই একটি গাছ, তো এর আর কোনো খোঁজ নেই, এগুলো সব আমার হ্যাঙ্গিং করা ছিল। তো এরকম করেই আমি এনে এরকম এক জায়গায় সব রেখেছি। সব গাছ আমার পক্ষে সম্ভব হয়নি এগুলোকে আলাদা আলাদা করে বসানোর, তো সবই নষ্ট হয়ে গেছে। এখান থেকে এই যে টার্টেল ভাইন, এটা অল্প বের হয়েছে। তো এর থেকেই আমি অনেক তৈরি করে নিতে পারবো। তো যখন আমি হ্যাঙ্গিং বাস্কেট তৈরি করব কত করে নিতে পারবো এরকম অল্প থেকে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। এই যে টাইম ফুলের একটা টব দেখা যাচ্ছে, এই দেখুন এই যে বেরিয়েছে। তো এরকমভাবে আমার অনেক গাছ নষ্ট হয়ে গেছে, তো যেটুকু আমি পাবো এই ছোট ছোট কাটিং থেকেই আমি সব তৈরি করে নেব। এদিকে আরও কিছু পার্পেল হার্ট রয়েছে, ওইখান থেকে আমি কাটিং বসাচ্ছি, কিছু কাটিং নিয়ে যাব যেগুলো আমি আবার ছাদে সব রাখতে পারবো। আর এই দিকে দেখুন রয়েছে, একটু দেখাবো সামনে গিয়ে।
বাস্কেট প্ল্যান্ট, তো বাস্কেট প্ল্যান্টের টব নেই, এই দেখুন দেখাচ্ছি, এই দেখুন টবটা নেই, টবটা ভেঙে গেছে। এই যে টবে ছিল, তো এখন টব নেই, তো এইভাবেই বাস্কেট প্ল্যান্ট হয়ে রয়েছে। এখান থেকে আমার তৈরি করতে হবে, আবার কাটিং কেটেই করতে হবে। তো একদম কোনো ব্যাপার নয়, খুবই সহজ। এই গাছগুলো কাটিং কেটে লাগালেই কিন্তু এগুলো হয়ে যায়। এখানে দেখুন এই যে সব ভেঙে পড়েছিল, তো তার থেকে কি সুন্দর চারা তৈরি হচ্ছে। এরকম কমেন্ট এসেছে যে পার্পেল হার্ট করতে পারছেন না, পচে যাচ্ছে। কোনো ব্যাপার নয়, আবার চেষ্টা করুন, ঠিক হবে। দেখুন খুব হার্ডি প্লান্ট, এই গাছ কখনো নষ্ট হয় না। ব্যাস একটু মাটি পেলেই কিন্তু হয়ে যায়। একটু নজর রাখতে হবে, জল কম দিতে হবে। যখন আমরা কাটিং বসাবো তখন জল কম দিতে হবে, তাহলেই দেখবেন গাছ হয়ে যাচ্ছে। আর খুব ঘন ঘন জল দেওয়া যাবে না। এদিকে আমি আসতেও পারি না, জলও দেওয়া হয় না। বৃষ্টির জল ফেয়ে খুব সুন্দর হয়েছে, কিছুদিন আগে শুকিয়ে ছিল, তবে শুকিয়ে যাবে, গাছ নষ্ট হবে না। একটু জল পেলেই আবার দেখবেন ভালো গ্রো করছে। তবে এই গাছ যদি নষ্ট হয় তাহলে অতিরিক্ত খাবার আর অতিরিক্ত জলেই এই গাছ নষ্ট হবে। তাই এই দিকটা ধ্যান রাখবেন। প্রত্যেকটার ভিডিও আমার ছাড়া রয়েছে, আপনারা দেখে নেবেন। ফুল কেয়ার সম্পর্কে সব দেওয়া রয়েছে, কিভাবে জল দিতে হবে, কিভাবে খাবার দিতে হবে। ভিডিওগুলো দেখলে আপনারা সবাই বুঝতে পারবেন যে কিভাবে আমি গাছ করেছি। এখানে দেখুন অ্যারোহেড প্লান্ট, তো এরও টব দেখাবো। নারকেল গাছের নিচে আছে, নারকেল পড়ে টব ভেঙে গেছে। এই দেখুন টবে বসানো ছিল, তো এখান থেকে আমি কিছু কাটিং কেটেছি। এই দেখুন কাটিং কেটে আমি জলে রেখেছি, তো জলে গ্রো হচ্ছে, সেগুলোই আমি নিয়ে যাব। এখান থেকেও কিছু কাটিং আরও নেব। তো এইভাবেই আমার ছাদ বাগান এরকম পড়ে রয়েছে। দেখাবো ওইদিকে আরও কিছু। আর এই যে কাটিং আমি বসিয়ে রেখেছি প্যাকেটে, এই দেখুন এখানে কাটিং আমি বসিয়ে রেখেছি নিয়ে যাব বলে। তো এইভাবেই আপনারা কাটিং থেকে গাছ তৈরি করুন, খুব ভালো গাছ হবে। আর সবই এই যে এগুলো কোনো মাটিতে না, সব প্যাকেটে রয়েছে। প্যাকেটগুলো এই দেখুন, এই যে প্যাকেট দেখা যাচ্ছে, এই প্যাকেটেই রয়েছে। এই লালসা কিংবা লাল বাদশা, এই সব কিছুই আমার প্যাকেটেই রয়েছে। তো এগুলো আমি সব কিছু তুলে নতুন টবে বসাবো। তো এইটুকুই আজকে শেয়ার করলাম আপনাদের সাথে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা গাছ লাগান, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।